নদীতে মনে হয় তেমন একটা মাছ পাবো না। সেই পানিতে বড়শি ফেলে বসে আছি, একটাও মাছ পাচ্ছি না। কি হলো? এখনো মাছ পাওনি? তুমি বাড়ি যাও, মাছ না ধরতে পারলে আজ বাড়ি ফিরে যাও। এমনিতে টাকা পয়সার বড় অভাব। ঠিক আছে, তুমি নদীর ওদিকটায় গিয়ে কোনো মাছ পাও কিনা। এখানে তো অনেকক্ষণ যাবত বসে আছো। ঠিক আছে, যাচ্ছি। শোন, ওখানে যদি একটা দুটো মাছ পাওয়া যায়। আচ্ছা, আমি গেলাম। অনেক বাঘ পেতে হলো মাছটা ধরতে গিয়ে। কি মাছ এটা, এমন সোনালী গায়ের রং? দেখে মনে হচ্ছে সোনা দিয়ে বানানো মাছটা। আমি বড়শিতে আটকা পড়ে গেছি। এ কিভাবে সম্ভব? আমি এত বোকা কিভাবে? এখন কি হবে আমার? এই মাছ দেখছি আবার কথাও বলতে পারে। কি মাছ? তুমি আমাকে মেরো না, আমি সাধারণ কোনো মাছ নই। আমাকে মাছের নিজেরই ক্ষতি হবে। ঠিক আছে, আমি মেনে নিলাম তুমি সাধারণ মাছ কথাও বলতে পারে না। কিন্তু তোমাকে মারলে আমার ক্ষতি হবে কেন? উল্টো তোমার মতো অদ্ভুত দেখতে তুলে আমি কড়া দাম হাঁকাই, আমার অনেক টাকা লাভ হবে। তুমি ভুল ভাবছো। তুমি নিজেকে বাঁচানোর জন্য মিথ্যা বলছো হয়তো। তবে তোমাকে বাঁচিয়ে রেখেও আমার কোনো লাভ নেই। পেট চালানোর জন্য আমার এখন মাছের প্রয়োজন। সারাটা দিন বসে অবশেষে তোমাকে ধরতে পেরেছি। এখন চাইলেও আমি তোমাকে ছাড়তে পারবো না। তোমার দরকার তাই তো? দাঁড়াও, আমি এখনই এনে দিচ্ছি তোমাকে মাছ। সোনালি মাছ বিড়বিড় করে কিছু বলার পর কতগুলো মাছ নদী থেকে ঝাঁপিয়ে এসে ঝুড়িতে গিয়ে পড়লো। এ কি অবাক কাণ্ড! আগেই বলেছিলাম আমি কোনো সাধারণ মাছ নই। এখন তো আর আমাকে কোনো দরকার, আমাকে ছাড়বে? ঠিক আছে, এদিকে এসো, তোমার মুখে থাকা বড়শির হুকটা খুলে দিচ্ছি। তোমাকে অনেক ধন্যবাদ। আমি তোমার ভবিষ্যতে তোমার কোনো প্রয়োজন থাকলে আমাকে ডেকো। আমি সেটা পূরণ করার যথাসাধ্য চেষ্টা করব। কিন্তু ডাকবো কিভাবে? এখানে দাঁড়িয়ে সোনালী মাছ বলে 3 বার ডাক দিলেই আমি ছুটে আসব। আচ্ছা, তুমি আজ যেভাবে তুলে দিলে, প্রতিদিন কি এভাবে আমাকে মাছ তুলে দিতে পারবে? তাহলে আমাকে আর প্রতিদিন ঘন্টার পরে থাকতে হতো না। না, আমি কারো একটা ইচ্ছা একবারই পূরণ করতে পারি না। বড় ধরনের কোনো ইচ্ছা, যেমন কাউকে হোটেল, টাকা পয়সা বা সম্পত্তির মালিক, মৃত কাউকে ফিরিয়ে আনা, এসব ইচ্ছাও পূরণ করতে পারি না। তবে আমি তোমাকে বলে দিতে পারবো কোথায় গেলে তুমি। বুঝেছি, ঠিক আছে, এবার তাহলে তুমি নদীতে ফিরে যাও। তুমি আচ্ছা, আমি চললাম। সোনালি মাছ নদীতে নামার পর জেলে মাছগুলো বিক্রি করে কিছু কেনাকাটা করার পর বাড়ি ফিরে গেল।